हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आई माम्पी चले आবার একটা ব্লগ নিয়ে, তো দেখতে থাকো। তো ভাবলাম তোমাদের সাথে অনেকদিন ব্লগ কোনো শেয়ার করা হয়নি, ডেলি ব্লগ। তো ভাবলাম আজকে একটুখানি ঘরের একটুখানি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এর জন্য সকালবেলাতেই ঘুম থেকে উঠি, কিছু কাজকর্ম বাড়ি করে তারপরে কিন্তু বিছানাটা ঝাড়তে শুরু করে দিয়েছি। আর মেয়েরাও ঘুম থেকে যেহেতু উঠে পড়েছে, সেই জন্য কিন্তু বিছানাটা আমি ঝাড়তে শুরু করে দিয়েছি। আর মেয়েদেরকে একদম খাইয়ে তারপর নাচ করিয়ে কিন্তু তারপরে বিছানা ঝাড়তে আসলাম। আমার ঘরে বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এবং মায়ের ঘরে বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমার মেয়ে কিন্তু রাত্রিবেলায় পুতুলটা নিয়ে যেহেতু শুয়েছিল, সেই জন্য কিন্তু পুতুলটা তোলা হয়নি, তো পুতুলটা নিয়ে চলে যাচ্ছে ওই ঘরে। আর এখানে দেখো, আমি কিছু গাছ আগেই লাগিয়েছি, তো দেখো সেই জন্য গাছগুলো একটু জল দিতে এসে। এখানে দুটো গাঁদা গাছ আছে, এখানে আরেকটা দেখো বড় গাঁদা গাছও রয়েছে, আর এখানে আরেকটা ফুল গাছ, এখানে লঙ্কা গাছ, এগুলো সব লাগিয়েছি। আর এখানে একটা গোলাপ গাছ আছে, তো এই গোলাপ গাছটা কিন্তু অনেক দিনের গোলাপ গাছ, প্রায় 1 বছর। তো গোলাপ গাছটার ডালগুলো বড় হয়ে গেছিলো, তাই আমি কেটে দিয়েছি। তো দেখো নতুন ছোট্ট ছোট ডাল বেরিয়েছে, আর এগুলোতে কিন্তু ছোট ছোট কুড়িও এসেছে। তো আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে, তার জন্য টুকটাক কিছু গাছ লাগানো আছে। তো যাই হোক, দেখো আবার স্নান করে কিন্তু ঘরে চলে এসে এবার রান্নাঘরে আসলাম। দেখলাম মা কি সবজি কেটে রেখেছে। এখানে দেখলাম মা ফুলকপি, বেগুন সব দিয়ে একটা সবজি রান্না হবে, সেগুলো সব কেটে রেখেছে, এমনকি মশলাটাও রেডি করে দিয়েছে। তো যাই হোক, আর এখানে দেখো ধনে পাতা কেটে রাখা হয়েছে, আর দিকে ধনে পাতা মা কিছুটা বেটেও দিয়েছে আমাকে। তো এবার রান্নাঘরে এসে রান্নাটা শুরু করেই ফেললাম, কারণ যেহেতু আবার মেয়েকে স্কুলে দিতে যাওয়া, আবার নিয়ে আসতে হবে, কারণ মেয়ের এখন চলছে স্কুলে পরীক্ষা, মেয়েকে দিতে যেতেই হবে। তাই দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, এই রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আবার যাবো মেয়েকে স্কুলে দিতে। আর এখানে দেখো, আজকে মেয়ে বলেছিল বেসন দিয়ে আর ধনে পাতা দিয়ে ভাজছে, তাই আমি ভেজেছিলাম। তো মেয়ের নাকি খেতে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আর এখানে দেখো আমার ঘরের যে ফ্রিজটাতে কিন্তু তারটা কিন্তু কেটে দিয়েছে ইঁদুরে। আর ঘরের দেখো জিনিসপত্র সব কিন্তু ফ্রিজের উপর যা যা ছিল, শ্বশুরমশাইয়ের ফটো, মেয়ের টেডিটা, সব কিন্তু এগুলো সব সরিয়ে রাখতে হয়েছে আমাকে। আর ফ্রিজটা কেটে দিয়েছে, খুব খারাপ লাগছিল। আমার এতদিনের ফ্রিজ কিচ্ছু হয়নি, তারপর হঠাৎ করে ইঁদুরে কেটে দিয়েছে, আমার এতটাই খারাপ লাগছিল। তারপরে যাই হোক, মিস্ত্রি ডেকে সেটা সারানো হয়ে গেছে। আর এখানে দেখো ঘরটা কিন্তু আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে আমি কিন্তু আবার রান্না করে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু মেয়েদের জীবন, এগুলো তো সবই করতে হয়, মেয়েরাই কিন্তু পারে সব কিছু গুছিয়ে রাখতে, তাই না বলো? মেয়েরা যদি সব কিছু সংসারে ঠিক মতো গুছিয়ে না রাখে, তাহলে কিন্তু প্রত্যেকটা মেয়েরই সমস্যা তৈরি হয় জীবনে। তো যাই হোক, এখানে দেখ যে র্যাকগুলো কিন্তু সব খুলে নিয়ে এসেছি, এগুলো হচ্ছে সাবান দিয়ে একটু পরিষ্কার করে দিয়ে, সার্ফ দিয়ে ভালো করে, যেহেতু এগুলো পরিষ্কার করা হয়নি বের করে 2 সপ্তাহ, ওই জন্য ভালো এগুলো একটু পরিষ্কার করে নিই। আর ফ্রিজটা সারানো হয়ে গেছে। তো আর এদিকে দেখো, আমি আজকে যেহেতু ফুল গাছ এসেছিলো, তাই আমার বাড়িতে একজনের ফুল গাছ দিয়ে যায়, সেই দাদা আমাকে ফুল গাছ দিয়ে গেছে আজকে একটা। তো সেটা হলো গোলাপ গাছ, সেটা ভাবলাম আজকে একটু লাগাবো, সেই জন্য জায়গা থেকে একটু মাটি নিয়ে যাচ্ছি। তো মাটিটা নিয়ে গিয়ে তবেই ফুল গাছটা আবার বিকেলবেলা লাগাতে পারবো। তো মাটি নিয়ে দেখো চলে এসেছি বাড়িতে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়েছিলাম, আর সন্ধ্যেবেলায় উঠে কিন্তু আজকে আটাটা আমি মাখছি। আর মা নাহলে কিন্তু মা আমাকে আটা মেখে দেয়। তো আর কি করবো, মায়ের তো শরীরটা ভালো না, তাই ভাবলাম আমি মেখে নিই, মাকে বললাম মেখে দিতে হবে না। তো ওই জন্য আমি দেখো আটাটা মেখে নিচ্ছি। তো আমি কোনোদিনও মাখি না, তো এই দুবার এই নিয়ে আমি মাখছি আটা। এর আগে একদিন মেখেছিলাম, আর এই একবার। তো যাই হোক, এদিকে দেখো আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, আর রুটিও দেখো আমি এখানে কিন্তু করতে বসিয়ে দিয়েছি। তো রুটিগুলো একটু ভালো করে সেঁকে নেব, নাহলে কিন্তু কাঁচা থাকলে তো খাওয়া যাবে না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে।